মুঘল শাসক আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে ঘিরে মহারাষ্ট্রের নাগপুর শহরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সহিংসতা। সোমবার থেকে চলা এই সংঘর্ষে এখনো পর্যন্ত পুলিশ সহ আহত হয়েছেন অন্তত ৩৩ জন। বিস্তারিত জানাতে আমাদের সাথে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, বাংলাদেশ যখন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করলেন তুলসী গ্যাবার্ড, ঠিক একই সময়ে তিনি এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন এবং তার দিল্লিতে অবস্থান করাকালীন সময়ে ভারতের নাগপুরে হিন্দু মুসলিম যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, ভারত সরকারের কিন্তু নীতি একেবারে স্পষ্ট। সেই জায়গায় কোনোভাবেই সংখ্যালঘু, সেটা বাংলাদেশ হোক বা ভারতবর্ষ, সেইখানে কিন্তু সংখ্যালঘুদের ওপর অত্যাচার কিন্তু কখনোই কাম্য না, এমনটাই কিন্তু তারা বরাবর বলে এসেছে। এবং গতকাল যে ঘটনা ঘটেছে তারপরেও কিন্তু একই রকম বক্তব্য রাখছেন পররাষ্ট্র দপ্তর থেকে। ইতিমধ্যেই নাগপুরের যে ঘটনা ঘটেছিল সরকারি তরফ থেকে তার প্রতি কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা সকলেই জানি, যে দর্শকদের জানাতে চাইবো যে প্রায় 11টি থানা নাগপুরের যে অঞ্চলে এই ঘটনাটি ঘটে তা কিন্তু সম্পূর্ণভাবে কারফিউ করে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় অর্ধশতক মানুষকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস পরিষ্কার ভাবে জানিয়েছেন, যারা গতকালের ঘটনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু কোনো রকম ধর্ম না দেখে তাদের বিরুদ্ধে আইনত যে পদক্ষেপ তা কিন্তু নেওয়া হবে এবং পুলিশি প্রশাসনকে তা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। কেননা গতকালের যে ঘটনা ঘটে তাতে কিন্তু প্রায় 33 জন, যার মধ্যে 3টি উচ্চ পদস্থ আধিকারিক এর সঙ্গে সাধারণ মানুষও কিন্তু রয়েছিলেন এবং যার মধ্যে এই মুহূর্তে একজন কিন্তু আইসিইউতে রয়েছে, এমনটাই কিন্তু তথ্য ইতিমধ্যেই আমরা পাচ্ছি। সব মিলিয়ে কড়া পদক্ষেপ নেবার কিন্তু একেবারে ভারত সরকারের যে নীতি তাতে কিন্তু নির্দিষ্টভাবে বলা আছে। এবং এই যে ঘটনা ঘটেছে এর পেছনে যে দুটি সংগঠনের নাম তোলা হচ্ছে, শুধু সেই সংগঠন ছিল না, এর পেছনে কোন রকম সন্ত্রাসবাদী বা অন্য কোনো উগ্রপন্থীদের হাত ছিল তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। জি বিশ্বনাথ, আপনি কড়া পদক্ষেপ নেবার কথা বলছিলেন। কড়া পদক্ষেপ নেবার পর আসলে এখন পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এসছে কিনা সেই বিষয়েও জানাবেন আমাদের। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। দেখুন, এই মুহূর্তে ওই গোটা এলাকায় কিন্তু পুলিশের টহলদারি রয়েছে এবং গোটা এলাকায় নতুন করে কোন রকম সংঘর্ষের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। প্রায় 12 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশি পহরা রয়েছে এবং পুলিশি পহরার মধ্যেই কিন্তু গোটা এলাকায় কারফিউ রাখা হয়েছে। রাস্তায় সাধারণ মানুষ কেউ কিন্তু নির্দিষ্ট কোনো কাজ ছাড়া কিন্তু বেরোতে পারবেন না, এমনটাই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে এবং মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং এখনো পর্যন্ত পুলিশের যে অভিযান তাতে কিন্তু কোন রকম ভাবে নতুন করে ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত সেই গোটা এলাকায় কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। তবে একটা চাপা উত্তেজনা কিন্তু সেই জায়গায় রয়েছে। আমরা সকলেই জানি রমজান মাস চলছে এবং তার মধ্যে এই ঘটনা যথেষ্টই ভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাগপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবং একাধিক জায়গায় কিন্তু তা কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং সব থেকে বড় কথা, নাগপুরের যে ঘটনা ঘটেছে তা যাতে ভারতবর্ষের অন্যত্র না ছড়িয়ে পড়ে সেই জায়গায় কড়া নজরদারি রাখছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। বিশ্বনাথ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, নাগপুর ইস্যুতে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।